কোনো বেগানা পুরুষ তার কবরের নিকটবর্তী হইতে পারবে না। যেমন ধরুন, এমন একটা কথা প্রচলিত আছে এলাকার মধ্যে, যেমন মাতা ভগ্নী, খালা ফুফু, মেয়ে দাদি নানি, দুধ মাতা দুধ বোন, ভাতিজি ভাগিনী, শাশুড়ি নাতিনি আর পুত্রের জননা, এই 14 জনে বিয়া করিবারে মানা। 14 জন মানুষের নাম আমি কইলাম এখানে। এই 14 জন মহিলার বিপরীতে যে পুরুষ লোকগণ আছে, তারা শুধু মহিলারা মৃত্যুবরণ করলে তাদেরকে কবরস্থ করার সময় কাছে থাকতে পারবে, তাদেরকে সাথে নিয়ে কবরে নামতে পারবে। এর বিপরীত লোকদেরকে ছাড়া কোনো মানুষ একজন মৃত মহিলার কবরের নিকটে যেতে পারবে না। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা যে 14 জন লোকের কথা আমি বললাম, এই 14 জন মহিলার বিপরীতে পুরুষ লোক আছে না? যেমন মার বিপরীতে কে আছে? সন্তান। মার বিপরীতে কে আছে? সন্তান। সন্তান মাকে নিয়ে কবরে নামতে পারবে। তারপরে বোন, মাতা ভগ্নী, ঠিক আছে? মার পরে কেডা? বোন। বোনের বিপরীতে কে আছে? ভাই। বোনের বিপরীতে ভাই আছে। ভাই তার বোনকে নিয়ে কবরে নামতে পারবে। এবং সতরের বাহিরে হিজাবের দেওয়ার পূর্বেই এই বোনকে ভাই দেখতে পারবে, এতটুকু তার জন্য দুরুস্ত আছে। সতর দেখতে পারবে না, হিজাবের ভিতরে সে দেখতে পারে। তারপরে খালা, ঠিক আছে না? খালার বিপরীতে কে আছে? খালার বিপরীত বোনের ছেলে না? খালার বিপরীত কেডা? বোনের ছেলে। তারপরে খালা। তারপরে খালার পরে কেডা আছে? ফুফু। হ্যাঁ, খালার পরে কেডা? ফুফু। ফুফুর বিপরীতে কে আছে? ভাইয়ের ছেলে না? ফুফুর বিপরীতে কে? ভাইয়ের ছেলে। এইভাবে 14 জন মহিলা আপনি হিসাব করবেন। যে 14 জন মহিলাকে বিবাহ করা বিলকুল শরীয়তে হারাম, এই 14 জন মানুষের বিপরীতে যে পুরুষ লোকেরা রয়েছে, ওই পুরুষগণ মৃত মহিলাকে নিয়ে কবরে নামতে পারবে এবং তাকে দেখতে পারবে। তাদেরকে ছাড়া আর কোনো মানুষ এই মহিলার কবরের নিকটবর্তী হইতে পারবে না। এইটাকে বলা হয় ফরজে দাইম। এই ফরজটা মরার পরেও মানুষের উপরে কি থেকে যায়। একজন মানুষ মৃত্যুবরণ করলো, পুরুষ লোক, তার নাভি থেকে হাঁটু পর্যন্ত হলো সতর, ঠিক আছে? এই পর্যন্ত অংশ থেকে কাপড় সরানো যাবে না, এতটুকু গোসল করানোর সময় উদাম করা যাবে না। মরার পরেও এই ফরজে দাইম মানুষের উপরে থেকে যায়। ঠিক তদ্রূপ একজন মানুষের উপরে হজ করা ফরজ হইল, আর বার্ধক্যজনিত কারণে তিনি হজ করতে পারলেন না, অথবা ইন্তেকাল করলেন, মৃত্যুবরণ করলেন, হইতে পারে না এরকম? কি কর, হজ ফরজ হয়েছে কিন্তু সে মারা গিয়েছে, এই লোকটা মারা যাওয়ার পরেও তার উপরে হজ ফরজ থেকে যায়। আল্লাহ রসুল পাক আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা মাওলানা। আল্লাহ রসুল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম হজকে ফরজে লাজিম হিসেবে উল্লেখ করেছেন। আবশ্যকীয় ফরজ, ওয়াজিব, লাজিম শব্দের বাংলা অর্থ। আর এগুলো আজকাল বাংলাতেই ব্যবহার হয়, ফরজ ওয়াজিব বাংলাতেই কয় মেছে, কয় কি কয় না? যদিও শব্দগুলো আরবি, বাংলা ভাষা এগুলো একেবারে আমাদের সঙ্গে মিলে গিয়েছে। লাজিম শব্দের বাংলা অর্থ হলো ফরজ। হজকে ফরজে লাজিম আল্লাহ রসুল পাক উল্লেখ করেছেন। ওয়াতাযাওয়াদু লাহু খায়রাজ যাদে ফাইন্না খায়রাজ যাদি তাকওয়া। হজ্জের জন্য সার্বিকভাবে তুমি প্রস্তুতি গ্রহণ করো, আর হজ্জের সবচেয়ে বড় প্রস্তুতি হলো তাকওয়া অবলম্বন করা, আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ভয় রাখা, আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি খুশু রেখে হজ্জের জন্য প্রস্তুতি গ্রহণ করা। এটাকেই হজ্জের জন্য তুষা বা সামগ্রী হিসেবে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা সাল্লাম উল্লেখ করেছেন। ওয়ারকাবুল মাতায়াল ইখলাস বে আজিমাতিল ইহতিমাম। তবে আপনি হজ বলেন বা নামাজি বলেন, ঠিক আছে নি, রোজা, যাকাত, যেগুলি আপনি বলুন না কেন, এগুলোর পূর্বে আরেকটা ফরজ আছে, এটা ফরজে দাইম। সেটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। কলমা যে লোকেরা গ্রহণ করে নাই তার জন্য নামাজ ফরজ না।